Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে যে একদম দুপুর থেকে শুরু করেছি। সবাইকে জুম্মা মোবারক। এই যে দেখতে দেখতে হচ্ছে যে রমজান মাসটা আসতে একটা চিন্তা ছিল সবার মাঝে, আবার চলেও যাচ্ছে। কেমনে করে যাচ্ছে আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। তবে বাবাকে খুব মিস করতেছি। এই রমজানে হচ্ছে যে বাবা কথা ছিল, গত রমজানে হয়তো বা বাইরে ছিল, আমার হাজব্যান্ডও ছিল, তো খুবই মিস করতেছি। বাবার আশা ছিল। তো এখানে হচ্ছে যে আমি বাইরে থেকে আসার সময় যা যা একটু টুকিটাকি বাজার নিয়ে আসছি। তো শসা নিয়ে আসছি, শাক নিয়ে আসছি, তো এগুলা মাছ নিয়ে আসছি, ক্লিন করছি ওটা। তো রান্নাবান্নার আয়োজনগুলো সব কিছু গুছিয়ে তারপর গোসল করব। আমি এটা বরাবরই করি। তো ডিমগুলো ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে যে হঠাৎ করে আমাদের গিফট এসেছে, ইফতার গিফট। আমার মামা আসছে, তো উনি হচ্ছে যে ইফতার নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেক কিছুই দিয়েছে ইফতার গিফটে। এবার আমাদেরকে প্রতিবারই দেওয়া হয়, প্রতিবারই দিচ্ছে বা মামায় দিয়ে যায় বোনের জন্য। তো কি কি দেয় ওটা দেখাচ্ছি। আরও দিয়েছে, চাউলও দিয়েছে, এটা পাঠায় আমাদের ফ্যামিলিতে, এটা চলে চলে বলতে এটা হচ্ছে যে গিফট, এটা হাদিয়া বললেও চলে, দেয় না মানুষে। তো খুশি করে দিয়ে গেছে, এটা না রাখলেও না জানি কেমন লাগে, তো রাখা হয়। তো কোনো কিছুই ছোট না, এটা অনেক বড় স্পেশাল। কারণ হচ্ছে যে আম্মুর জন্য নিয়ে আসছে, ভাই বোনের জন্য নিয়ে আসছে, যেখান থেকে নিয়ে আসুক না কেন, কিন্তু অনেক বড় পাওয়া। আমাদের মধ্যে যতই থাকুক না কেন, আমাদের অনেক আসছে, আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছে, বাট ভাইয়ের কাছে একটা আবদার থেকে যায়, আবার বোনেরও কাছে একটা আবদার থেকে যায়। এটা তো আর সবাই জানে, আবার সবাই জেনেও হচ্ছে যে না জানার ভান করে। অনেক ভাই বোন আমি আমার চোখের দেখায় দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার বা আমাদের পুরা পরিবারের মধ্যে অনেক কিছু। তো আমার শ্বশুরবাড়ি থেকেও ইফতার এসেছে, সেটাও দেখানো হবে। আমরা দেওয়ার কথা, কিন্তু ওনারা পাঠিয়েছে, আমাদের আর দেওয়া লাগেনি, আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। তো এখানে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখানে ভাত বসিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ দিয়েছি আমি ভাতে, পরবর্তীতে এখানে দিয়ে দিয়েছি। তো এখানে করলা ভাজি করেছি, এটা খুবই স্পেশাল, এটা আমার হাতে সবাই মজা করে খায়। আর এটা আমার আব্বু আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করতো করলা ভাজাটা, শুধু ওটা দিয়ে ভাত খাইতো। এটা হচ্ছে যে গতকালের হচ্ছে যে কিছু সবজি রয়ে গেছে, চিকেন সহ বলবো না, অনেক কিছু এখানে রয়ে গেছে। তা বাকি রান্না এখনো হচ্ছে, কমপ্লিট করিনি। তো ইফতারের সময় হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাইরে থেকে আজকে ইফতার নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে সবার জন্য একটা করে। তো নর্মালি এখন বাসায় বানানো হয় না, একদমই বানাই না আমরা ওরকম। মাঝে মধ্যে এই যে পুরো রমজানের মধ্যে আমাদের হয়তো বা হাতে গোনা 4 থেকে 5 দিন হচ্ছে যে বানানো হবে বাসায়, এরকম। এই যে চলে যাচ্ছে রোজা, কিন্তু আমরা একদিন বানাইছি ইফতারি বাসায়, তবে বাইরে থেকে নিয়ে আসা হয়। তো আমি সব কিছু রেডি করেছি। এখানে হচ্ছে যে আমার বুড়িটা ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়াইছিলাম। খাওয়ানোর পর হঠাৎ করে ও হচ্ছে যে ঘুম আসতেছিল, তো আমি শোয়াই দিচ্ছি, যে দেখতেছি ঘুমাই গেছে। পড়ালেখাও করেছে আমার মেয়ে, মাশাআল্লাহ। ও দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, নিজে পড়াশোনা নিজেই করতে পারে। তো ওভাবে রয়ে গেছে। এটা ওর জন্য নিয়েছি আমি কিছুদিন আগে। চেয়ারটা হচ্ছে যে হয় না, চেয়ারটা হচ্ছে যে একটু হয়ে গেছে, উঁচা হয়ে গেছে, টেবিলটা ছোট নিচু হয়ে গেছে। তো আমার যে ইফতারি যেটা থাকে, এখানে ওটস, চিয়া সিড, কলা, তারপর হচ্ছে যে কিশমিশ, বাদাম, সব কিছু মিলিয়ে আমি এটা মিক্স করেছি। একটু টক দই দিয়েছি, একটু দুধ পাউডার দিয়েছি। এটা এভাবে করে খেলে খুব মজা লাগে, আর চিনি এক্সট্রা করে দিতে হয় না,
যারা ডায়েটে আছেন এই রমজানে ওয়েট একদমই লস করতে চাচ্ছেন, মানে ওয়েট কমাতে চাচ্ছেন, তাদের জন্য তো এটা দারুণ একটা কার্যকারী। ভাজা পোড়া না খেয়ে এগুলা খাবে। তো আমি এটাও খাইছিলাম। তারপরে হচ্ছে যে যেহেতু আমি ভোর রাত্রে খাই না, এই জন্য হচ্ছে যে আমি আর বিরিয়ানিটা খেয়েছি। তো এই যে ইফতারি এটা খাবো আর হচ্ছে যে রাতের বেলা ওই যে বিরিয়ানিটা খাবো। এই যে এনাফ আমার এইটুকুই খাবার, মানে পুরা রোজা রেখে আমি এইটুকুই খাবার খাবো, কারণ কিছুই করার নাই। আমার যেহেতু আমি বলেছি ওয়েট একটু বেড়ে যায় রমজান মাসে, ভাজা পোড়া মানে একদমই হয় খাওয়া পরে। তো খাই না এমন বলবো না, খাওয়া পরে। তো এখানে যে কেনাকাটা, রোজা আসছে, রোজা শেষ হচ্ছে, তার মানে ঈদ আসতেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, অনেক মজার সময় আসতেছে। তো শপিং তো করতেই হবে। অলরেডি আমাদের জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, এটা আস্তে আস্তে আসতেছে ব্লগ। এটা হচ্ছে যে আমি আমার আম্মু গিফট করতেছে, একজন আপুকে আর একজন আন্টিকে গিফট করতেছে। তো এখানে আবার আসার সময় আম্মু হচ্ছে যে চাপ নিয়ে এসেছে। তো আম্মু বাইরে গেলে একটা না একটা কিছু আনেই, মানে আনবেই, ওনার একটা অভ্যাস। তো একটু মানে খেয়েছে সবাই, বেশি খেতে পারে নাই। পরের দিনে এটা হচ্ছে যে ওভেনে গরম করে হচ্ছে খেতে হয়েছে। তো যে অনেক মজা ছিল এটা। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।